বাবা জিনিসটা বলতে অনেক বড়, মানে বাবা, আমি বাবা যখন ছিল তখন মনে হয়েছিল আমি একটা বট গাছের নিচে আছি। আমার আম্মু ব্রেন স্ট্রোকের মারা দেয়। যেখানে আমার মা বাবা নাই ওইখানে আমি থাকি, লাভটা কি? আমার আম্মু মারা যাওয়ার পরে আমার আব্বু দ্বিতীয় বিয়ে করতে চাইছিল, কিন্তু আমার দাদু বাধা দিয়েছিল। কারণ আমার আব্বু যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে আমার সৎ মা আমাকে অনেক নির্যাতন করবে, অনেক অত্যাচার করবে। তাই আমার আব্বু আর বিয়ে করে নাই। আমার বাবা আমাকে অনেকটা পরিমাণ ভালোবাসতো। বাবা জিনিসটা বলতে অনেক বড়, মানে বাবা, আমি বাবা যখন ছিল তখন মনে হয়েছিল আমি একটা বট গাছের নিচে আছি। কিন্তু আমার বাবা যখন মারা যায় তখন মনে হয়েছিল আমার উপর থেকে যে গাছটা ছিল ওই গাছটা ভেঙে পড়ে গেছে। আমার বাবা আমাকে অত বেশি শাসন করতো না। যখন মানে একটু দুষ্টামি করতাম তখন একটু হালকা হালকা শাসন করতো। আমার বাবাকে খাগড়াছড়ি জেলার জালিয়াপাড়া নামক স্থানে দাফন করা হয়েছে। আমি গেছিলাম কয়েকবার, কিন্তু মানে ওইখানে আমার আত্মীয় নাই তো, তাই থাকতে পারি না ওইখানে। আমার নিজের কাছে নিজেকে অনেক একটা, মানে ছোট একটা, আমার মনে হচ্ছে না আমি দুনিয়াতে আছি বললে ওইটা, মানে আমি দুনিয়াতে আছি বলতে এটাই আমার মনে হয় না। কারণ যেখানে আমার মা বাবা নাই ওইখানে আমি থাকি, লাভটা কি? কি সুন্দর ছোট ছোট বাচ্চাদের আদর। হ্যাঁ, ওইগুলো আদর করলে আমার চোখের মধ্যে জল আটকে রাখতে পারি না। বাবার জন্য খুব খারাপ লাগে। মা অনেক ভালোবাসতো। আমার আম্মু 2 বছর, মানে আমার যখন বয়স 2 চলে তখন আমার আম্মুকে আমি দেখছিলাম, কিন্তু ওইটা আমার মনে নাই। কারণ আমার বয়স আমি অনেক ছোট ছিলাম ওই সময়। আম্মুর ছবি দেখছো? আমার আম্মুর ছবি অত বেশি দেখি নাই, কিন্তু আমার আম্মু শুধু মানে ছোট, মানে ধরেন না, আমার আম্মুর বিয়ের আগের ছবিগুলো দেখছিলাম, বিয়ের পরের ছবিগুলো আমি দেখিনি। আমার আগের, মানে যখন আমার আব্বু ছিল তখন আমার লাইফে এত আসে নাই। আমি ভাবতেও পারি না যে আমি এত দূরে চলে আসবো। দাদা দাদি এত বেশি আদর করতো না, কারণ আমার দাদার পঙ্গু ছিল, মানে আমার দাদা এক হাত মানে বেকা ছিল। আর আমার দাদু ঘরে বসে বসে খাইতো, মানুষের প্লেট বাড়ি দিত, ওইগুলো করতো। আমার আব্বু মাতার মানুষকে খাওয়ার কুদলে বলে না হবে না, এখানে না, আরেক জায়গায় যা। হয়তো নানা জায়গায় এখান থেকে নানা দূরে, ধরেন টঙ্গী জেলায়, তারপরে খুলনা, দূরে দূরে যায়, ওইখান থেকে কেউ কিছু দিল ওইগুলা খায় আবার এখানে চলে আসে। আমরা দূরে দূরে চলে যাই, যদি খাবার এখানে কেউ না দেয় আমরা টঙ্গী যাই, তারপরে ধরেন না এয়ারপোর্ট, এরকম কাছে কাছে জেলা যায়, আর্মি ক্যাম্পে যাই, ওইখান থেকে খাবার তুলে নিয়ে আসি খাই। ধরেন না আজকে 2 দিনের মতো না খাইয়েছিলাম। বাবা থাকতে কি এটা লাগতো? বাবা থাকতে লাইফটা এরকম ছিল না আমার। বাবা তোমাকে কি কি দিচ্ছে?